إلا حميما وغساقا وقال النبي صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميله وخصاله صلوا عليه وآله तुम्हारी जन्म कादे अखी कादे भुवन कादे शुधु बेदना शुधु बेदना ভাষা বাঁধে তোমারি জন্ম মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে স্বপনে হলে একবার প্রেমহীনা বিরহ নদীর চার দ্বার স্বপনে হলে একবার প্রেমহীনা বিরহ নদীর চার দ্বার শুধু তোমার পথে আমি কাঁদি আঁখি কাঁদে ভুবন কাঁদে তোমারই জন্য কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে সারা সামতি সাই বুকেতে দৌড়ে পুড়ে মরি হাজার দুঃখেতে সারা সামতি সাই বুকেতে দৌড়ে পুড়ে মরি হাজার দুঃখেতে শুধু তুমি নাই শুধু তুমি নাই আমি কাঁদি আঁখি কাঁদে ভুবন কাঁদে তোমারই জন্য কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে। ঐতিহ্যবাহী সোনারগাঁও পূর্ব বলরামপুর হাজী জামে মসজিদ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত অধ্যকার মহতি জলসা অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব উস্তাদুল আসাতিজা মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে দিনদার মা বোনেরা, মহান আল্লাহ জাল্লা শাআনুহু দরবারে লাখ কোটি শুকর সুজুদ যিনি আমাদেরকে এই মহতি জলসায় আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া দান করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কর্তৃপক্ষ থেকে আমাকে একটি বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন, কবর জবাব নিয়ে কিছু আলোকপাত করার জন্য। শুনতে রাজি আছেন? আমরা এখানে যারা আছি, পৃথিবীতে যত মানুষ আছে সকলেই এসেছেন না মহান আল্লাহ পাঠিয়েছেন? আমরা কি কেউ পৃথিবী ছেড়ে যেতে চাই না নিয়ে যাওয়া হবে? কেউ পৃথিবী থেকে যেতে চায় না, কিন্তু যেতে না চাইলেও মহান আল্লাহ নিয়ে যাবেন। পৃথিবীতে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট তৈরি হয়, মাল তৈরি হয়, এক একটা মালের এক একটা মেয়াদ কোম্পানি থেকে দিয়ে দেয়, এতদিন মেয়াদ, এর ভিতরে ডিসটা বলে রিপ্লেস, আর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে
রিপ্লেস নাই, তাই না? সব জিনিসের নিয়ত দেওয়া হয়, ডেট দেওয়া হয়। আমরা মানব জাতিকেও যে আল্লাহ পাঠাইছেন, ডেট দিয়ে দিয়েছেন। যখন যাওয়ার সময় তখন যেতেই হবে। যত বড় লাটসাপ, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, তাকে যেতেই হবে। কথা কোন ঠিক নেই না? কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না, যেতে হবে। কিন্তু যেতে হবে, আমার যাওয়াটা কি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা নাস্তিক মোরতাদ নাফরমানের মতো যাওয়া হলেই কি চলবে? না, আমার আপনার যাওয়াটা যেন হযরত বেলাল হাসির মতো আমাদের মুসাল্লায় হয়। আমার আপনার যাওয়াটা যেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মতো কোরআন তেলাওয়াত অবস্থা হয়। আমার আপনার যাওয়াটা যেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো নামাজের মুসাল্লায় শাহাদাতের কেলা গ্রহণ করা হয়। আমার আপনার মরণ যেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে বিদায় হয়। এমন জীবন চাওয়ার দরকার আছে কি আছে না? জোরে কোন। নষ্ট জীবন, ভ্রষ্ট জীবন ইনকাম করে যদি দুনিয়া থেকে যায়, তাহলে তো কুত্তার দাম আছে, আমার দাম নাই। আমরা কি কুকুর সিগালের মতো হতে চাই? কিন্তু আমাদের আমল আখলাকে তো মনে দেখা যায়। চতুষ্পদ জন্তু যেমন খায়, ঘুমায়, প্রস্রাব পায়খানা করে, আমরা খাই, ঘুমাই, প্রস্রাব পায়খানা করি। চতুষ্পদ জন্তু যেমন নামাজ টামাজের টেনশন নাই, আমাদের মধ্যে কিছু সংখ্যক মুসলমান আছে যারা নামাজ কি জিনিস মনে পড়ে না। এমন মুসলমান নাই? যে মুসলমান আল্লাহর হুকুম হাকাম মানে না, আল্লাহর হুকুম হাকামের বিধি বিধান তার কানে ঢুকানোর পর সে আমলিয়াতে পরিণত করে না, এই লোকটা আর গবাদি পশুর মধ্যে কোনো তফাৎ নেই। এই লোকটা আর গবাদি পশুর মধ্যে কোনো পার্থক্য আছে? বরং এর চাইতে আর গবাদি পশুর চেয়ে নিকৃষ্ট। ঘোষণা দিয়েছেন কে? উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, বিবেক দিয়ে ভালো জিনিস আহরণ করে নাই, কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করে নাই, চোখ দিয়ে ভালো জিনিস দেখে নাই, অন্তর দিয়ে ভালো জিনিস অনুধাবন করে নাই, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আযাল, বরং এর চেয়ে তারা নিকৃষ্ট। কে বলছেন? আমরা কি নিকৃষ্টের জিন্দেগি চাই না উত্তম জিন্দেগি চাই? কেমন? ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম ওই রাস্তায়, যে রাস্তায় আল্লাহর প্রিয়জন পয়গম্বর, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মাতুল মুজতাহিদিন, সালফুস সালিহিন, ওলি আউলিয়া, গাউস কুতুব, পীর মাশায়েখ, উলামা হযরত, নেককার, দিনদার বুজুর্গ যে রাস্তায় গমন করেছেন, চলে জীবন কাটায়া কবরস্থ হয়েছেন, ওই রাস্তাটাতে আমাদেরকে চালাও। এটাই তো আমাদের চাহিদা। কথা বলেন। যদি ওই রাস্তায় চলি তাহলে আমার টেনশন নাই, আর ওই রাস্তাতে না চলে ভিন্ন রাস্তায় চললে ভেজাল। যদি পৃথিবীতে অন্ধত্বের রাস্তা অবলম্বন করেন, সুদ নিষিদ্ধ কিন্তু আপনি ছাড়লেন না, ঘুষ নিষিদ্ধ ছাড়লেন না, চাঁদাবাজি নিষিদ্ধ ছাড়লেন না, ঠকবাজি নিষিদ্ধ ছাড়লেন না, মদ খাওয়া নিষিদ্ধ ছাড়লেন না, চুরি জিনা ব্যভিচার নিষিদ্ধ ছাড়লেন না, তাইলে আপনি অন্ধ রাস্তা অবলম্বন করলেন। কি রাস্তা? দূরে কোন? আর অন্ধ রাস্তা অবলম্বন করলে আপনার মরার পরে আলোকিত রাস্তা দিব না অন্ধ রাস্তা অর্থাৎ জাহান্নাম দিব? এটা আল্লাহ কোরআনে বলছে, বলতাম নি? ফামান কানা ফি হাযিহি আ'মা ওয়া হুয়া ফিল আখিরাতি আ'মা। মান কানা ফি হাযিহি আ'মা, যারা পৃথিবীতে অন্ধত্বের রাস্তা অবলম্বন করলো, ওফিল আখিরাতি আ'মা, তাদেরকে অন্ধত্বের মতোই উপস্থাপন করা হবে, অর্থাৎ জাহান্নামের টিকিট তাদেরকে দেওয়া হবে। তাহলে আমরা কি অন্ধত্বের জীবন চাই? অন্ধত্বের জীবন নিয়ে যদি চলি আমরা হয়ে যাব দাগি। আমরা হয়ে যাব দাগি, যাকে বলা হয় ব্ল্যাক লিস্ট। ব্ল্যাক লিস্ট মানে কালো তালিকাভুক্ত। প্রত্যেক থানাতে দেখবেন এলাকার যত নোংরা, মাদক সেবী, সন্ত্রাসী, হাইজাকার, দেশদ্রোহী, এমন সব দাগি লোকের একটা ব্ল্যাক লিস্ট থাকে প্রত্যেক থানায়। আমাদের দিয়ে বলেন, ব্ল্যাক লিস্ট থাকে না? পুলিশ আসলে আপনারা যারা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার হৃদয়ে কোনো পুলিশ দেখলে ভয় লাগে? কথা বল না। যাদের মামলা নাই, যাদের ব্ল্যাক লিস্ট নাই থানায়, যারা অপরাধ জগতে জড়িত নয়, ওদের সামনে পুলিশ না, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, সিআইডি 14 গোষ্ঠী আসলে আমার প্রসবও কামবে না, কারণ আমি তো দাগি না। কথা বল ঠিক কিনা? কিন্তু দাগি হইলেই বেজাল। কথা বলেন ঠিক নেই? দুনিয়ার রাজার পুলিশ আছে, অরিজিনাল রাজা যিনি আহকামুল হাকিমিন, ওনার পুলিশ বাহিনী নাই। পুলিশ বাহিনী কিন্তু জায়গা জায়গায় সরাই রাখছে, শিখে রাখছে। আপনি কি বলেন, কি করেন, কোথায় যান, সব অপারেটিং করা হয়, সব ভিডিও হয়, অডিও হয়, হয় না? যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা
কিরামান কাতিবিন আছেন দুই কাঁধে দুইজন, একটা হলো ডান কাঁধে আর একটা বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতার কাছে যে ভিডিও ক্যামেরা, উনি খালি বান্দার ভালো কাজ রেকর্ডিং করেন, ভিডিও করেন, কথা কোন ঠিক কিনা, ভিডিও করেন, অডিও করেন। বাম পাশে যে সেটিং করা আছে ফেরেশতা, ওনার কাছেও ক্যামেরা আছে, উনি খালি বদকারের গুনাহগারের গুনাহগুলো রেকর্ডিং করেন, অডিও করেন, ভিডিও করেন। এবার সাথে সাথে না, উনি সাথে সাথে রেকর্ডিং করেন, ভিডিও করেন, অডিও করেন, আর উনি 3 দিন অপেক্ষা করেন। কয়দিন? কেন করে জানেন? হুকুম কার? আল্লাহ হুকুম দিয়েছে, আমার গুনাহগার যে গুনাহ করছে সাথে সাথে লিখিস না, 3 দিনের ভিতরে যদি সে তওবা করে ফেলে মাফ করে দিই। হে মুসলমান, আল্লাহ তোমার দিয়ে তো ভালো, ওনার দরবারে যদি কেউ গুনাহ করেন সাথে সাথে গুনাহ লেখা হয় না। আল্লাহ সুযোগ দিয়ে রাখছেন ফেরেশতাকে, বলতেন ফেরেশতা আমার বান্দা গুনাহ করলে সাথে সাথে রেকর্ডিং করিস না, দেখি হোয়াইট কর সে 3 দিনের ভিতরে কোন এক মুহূর্তে আমার কাছে রুজু হয় কি হয় না। যদি কোনো কারণবশত নিজের গুনাহ প্রণতপ্ত হয়ে গেল, লজ্জিত হইয়া বলেন প্রভু শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ এখন আমার লজ্জা হয়, এমনি আবিষ্ট চেহারা তোমার সঙ্গে দেখাবো, মেহেরবানি করে মাফ করে দাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অনুশোচনা অনুতপ্তের উপরে ভিত্তি করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। অনেকে ভাবেন আমি যে গুনাহ করছি আল্লাহ আমারে মাফ দিব, আমি কি পাপের মাপের উপযুক্ত? ভাই এটা বললাম না, এটা শয়তান আপনাকে কি বাধা দিতেছে। আপনি তারা তওবা না করেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তওবা করে তাহলে আল্লাহ এমন পাক পবিত্র সাফ করে দেন যেমন হয়তো অতীতে কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ, একটু জোরে কোন না। তাহলে জীবন কি অন্ধকার জীবন? ব্ল্যাক লিস্টে আমার নাম লেখাতে চাই নাকি? প্রত্যেক কাজ কর্ম রেকর্ডিং হয়, এই জন্য কথা বলার সময় হিসাব করে কথা বলতে হবে। কথার দ্বারা ব্ল্যাক লিস্টে আমার নাম উঠে যেতে পারে। আমি যদি উল্টাপাল্টা কথা বলি, আল্লাহ, রাসূল, ইসলাম, কোরআন, ইসলামের যে আইটেম গুলো আছে ইত্যাদি নিয়ে যদি আমি বাজে কোনো মন্তব্য কমন করি, তাইলে আমি ব্ল্যাক লিস্টের আসামি। আর এই ব্ল্যাক লিস্টের আসামি হওয়া মানে আল্লাহর পুলিশ বাহিনী যে আছে তারা আমাকে গ্রেফতার করবে। কথা বলেন ঠিক না? আপনি আমি কি ব্ল্যাক লিস্টের আসামি হতে চাই? জোরে কোন। যদি ব্ল্যাক লিস্টের আসামি হয়ে যান, এই সমস্ত ব্যক্তির জন্য জাহান্নাম হা করে তাকায় আছে। আসবেন আমার কাছে, তখন ধুমরে মুছড়ে পিছাইয়া তোমার সমস্ত শরীর নিংড়াইয়া তোমার রস বের করবো। যেভাবে গেন্ডারির মেশিনে, গেন্ডারি ছিলেন তো মৌলিবাজারের ভাষায় কি বলা হয়? কুইয়ার বা কুশিয়ার, গেন্ডারি, ও এক এক ভাষায় এক একটা বলা হয়। তো এই কুশিয়ারকে যেভাবে চুলাইয়া মিশিয়ে দিয়ে প্রেসার দিয়ে তার রস যা আছে সব নিংড়ায় বের করে চিবায়া চিবা, আমি আল্লাহ কিন্তু তোমাদের কিভাবে চিবায়া চিবা রস বের করবো। নাউযুবিল্লাহ বলবেন না? জাহান্নাম বলবে আমার কাছে কি আসবে না? ব্ল্যাক লিস্টের আসামি হয়ে আমার কাছে আইসো না, আসলে শান্তি পাইবে না। জাহান্নাম কি ভালো লোকের জন্য? আমাদের বলেন, জাহান্নামের আযাব কি ভালো লোকের জন্য, সরল প্রকৃতি ইমানদার আমলদারের জন্য না। এটা ব্ল্যাক লিস্টে যারা অর্থাৎ সীমারেখা অতিক্রমকারী যারা, তাদের জন্য জাহান্নাম। যেমন আল্লাহ কোরআন শরীফে বলেন, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের মধ্যে সূরাতুন নাবায় এই আয়াতে কারিমা নাযিল করেন। জাহান্নাম সংক্রান্ত আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম অপেক্ষায় রয়েছে। মিরসাদা মানে অপেক্ষমান, আগ্রহ ভরে তাকিয়ে আছেন। জাহান্নাম কাদের জন্য? যারা 5 ওয়াক্ত আযান শোনা মাত্র মসজিদে যায়, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যারা রমজানের নাগাল পেয়ে রোজা রাখে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য পরিমাণ মাল হইলে হজ করার জন্য যাই। ওয়া আতু যাকাত, যাদের যাকাত নেশাব পরিমাণ মাল হইলে যাকাত আদায় করেন, এমন ব্যক্তির জন্য নয়। আযান শুনে যে লোক মসজিদে যাবে, রমজান ফিরে যে লোক রোজা রাখবে, সামর্থ্য হলে হজ করবে, যাকাত দিবে, এমন ব্যক্তির জন্য জাহান্নাম হা করে তাকিয়ে থাকাই। একমাত্র জাহান্নাম হা করে তাকিয়ে আছেন কাদের জন্য? এটা আল্লাহ বলে দিয়েছেন লিত্তাগীন, যারা সীমারেখা অতিক্রমকারী, যারা আল্লাহর সীমারেখা অতিক্রমকারী, ওই কালো লোক, কালো ব্ল্যাক লিস্টের লোকদের জন্য জাহান্নাম হা করে তাকিয়ে আছেন। জাহান্নাম কাদের জন্য অপেক্ষায়? জোরে কোন। ব্ল্যাক লিস্টের আওতাভুক্ত যারা, তাদের জন্য জাহান্নাম হা করে আছে। আসবা, তোমাদেরকে গলগত করবো, গিলে ফেলবো। ইন্না জাহান্নামা, নিশ্চয়ই জাহান্নাম, কানাত মিরসাদা, অপেক্ষায় রয়েছে কাদের জন্য? লিত্তাগীনা, যারা তাগীন হবে, সীমারেখা অতিক্রমকারী হবে। আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা এনেছেন তোমরা তা গ্রহণ করো, রাসূল যা ছেড়ে দিয়েছেন, বর্জন করেছেন, তোমরা তা বর্জন করো। এই পরিমাপের বাইরে যেই লোকটা চলবে, এই লোকটা হলো তাগীন। আর এই তাগীনের জন্য জাহান্নাম তাকে আছেন, মরবা, গিলে ফেলবো। আল্লাহ আমাদেরকে এমন ভয়ঙ্কর জাহান্নামের
হ্যাঁ, আক্ষেপ থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলেন আমিন। আর একটু দূরে কর দিলে আমরা আল্লাহ নাফরমানি করবো। নামাজের সময় নামাজ পড়বেন তো, নামাজ পুরুষরা আযান শোনা মাত্র কোথায় যাবেন? আর মা বোনের আযান শোনা মাত্র গৃহস্থীর কাজ বাদ দিয়ে কোথায় বেড়াবে? নামাজের মুসল্লায়। জোরে কর না কেন? জোরে বলেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন ইযা নুদিয়া লিস-সালাত, বান্দারা মুয়াজ্জিন যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির পথে নামাজ বাস্তবায়নের জন্য ছুটো। ব্যবসা ছেড়ে দাও, কৃষি খামারের কাজ ছেড়ে দাও, অফিসিয়াল ডিউটি বাদ দাও। আযান শোনা মাত্র তুমি পুরুষ রাতহীন মুসল্লিদের সঙ্গে তুমি নামাজ পড়ার জন্য ছুটে যাও। মা বোন যারা আছে, আযান শোনা মাত্র তোমরা নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও। কথা কোন ঠিক নেই? এটা না করলে পাপিষ্ঠ জাহান্নামের লাগবে। আবার যে কথা বলছিলাম, রমজান সামনে আসতেছে না, কথা কম না। রমজানের রোজা কি নফল? সুন্নাত, ওয়াজিব না ফরজে আইন? জোরে কম। কাদের উপরে? মামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, সাবালক পুরুষ সাবালিকা নারী রমজানের নাগাল পাইলে অবশ্যই তাকে রোজা রাখতেই হবে। কথা কোন ঠিক নেই? কিন্তু অনেক আহলাদি কিছু বাপ মা আছে, নিজের সন্তানের স্বাস্থ্যের নষ্ট হবে, স্বাস্থ্য হানি হবে, রোজা রাখিস না, স্বাস্থ্য ভেঙে দেবো। এটা কি মা বাবা দরদ দেখাইতেছে না সন্তানের ভাগ্যের উপরে কুড়াল মারতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুমিনদেরকে আহ্বান করতেছেন, হে মুমিনেরা, তোমাদের উপরে আল্লাহ রোজা ফরজ করেছে। তোমাদের পূর্ববর্তী পয়গম্বরদের উপরে যেমন রোজা ফরজ করেছিলাম, তোমাদের উপর রোজা সেইভাবেই ফরজ করা হয়েছে। বরং আগের পয়গম্বরদের উপরে কোন পয়গম্বরের উপরে 3 রোজা, 8 রোজা, 9 রোজা, 13 রোজা। কিন্তু তোমরা যেহেতু সেরা নবীর উম্মত, তোমাদেরকে সময়টা দিতে হবে বেশি, কারণ রমজান মানে গুনাহ মাফের মাস। একটা বিশেষ অফার, কথা ঠিক কিনা? রমজান মানে একটা অফার, বিশেষ অফার। এই অফারটা 30 দিন। যেহেতু রসুল ছাড়া, রসুলের উম্মত ছাড়া ওদেরকে 3 দিনের সুযোগ নয়, 4 দিন, 6 দিন, 9 দিন, 13 দিনের নয়। আল্লাহ রসুলকে এবং তার উম্মতকে একটানা 30টা দিন সুযোগ দিয়েছে। 30 দিনের ভিতরে তোমাদের এত বেশি লাভ, এত বেশি টাইম তোমাদেরকে দেওয়া হয়েছে। অন্য মাসে একটা নফল, এই মাসে একটা ফরজের সমান। কথা ঠিক কিনা? অন্য মাসের একটা ফরজ, এই মাসে যদি একটা ফরজ আদায় করো, অন্য মাসের 70টা ফরজের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। এই মাসে যদি একটা নফল আদায় করো, অন্যান্য মাসের একটা ফরজের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। এই টপ টাইম বিশেষ অফার কেন দিবেন, কাকে দিবেন? আল্লাহ রাসূল এবং তার উম্মত, আমরা যারা আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই সুযোগ দিবেন। কত বড় ভাগ্য! তাহলে রমজানের নাগাল পাইলে রমজান রোজা রাখবেন তো না? বিড়ি খায় মুরব্বির সামনে গিয়ে দুমা ছাড়বেন? শাস্ত্রলারি বাবারি বউ পর্দা রাখে না, জি পর্দা রাখে না। রমজান আইলে পুরুষের পর্দা শিখে থাকে। কথা বলেন, তাইনরা পর্দা শিখে থাকে, বউ পর্দা রাখে না, যুবতী মাইয়ার পর্দা রাখে না। কিন্তু রমজান আসলে পুরুষ নিজে পর্দা করা শুরু করে। কি লাজুক, কি শর্মিন্দা! রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রাখলে সব, না রাখলে সবটা কেমন, কি ফায়দা? রোজা রাখলে একটা হাদিস বলে নিন। আল্লাহ নবী সাহাবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা শুনে নাও, ইন্নালিল জান্নাতি সামানিয়াত আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা বাবুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহ নবী ডাক দিলেন, উম্মতরা রে, জান্নাতের 8টা দরজা আছে, 8টার মধ্যে একটা স্পেশাল দরজা আছে, যার নাম হলো বাবুর রায়্যান। এই বাবুর রায়্যান দিয়া সাধারণ কোন লোকদেরকে ঢুকতে দেওয়া হবে না, কেবলমাত্র যারা পৃথিবীতে রোজা রেখেছেন এই রোজাদারদেরকে বাবুর রায়্যান দিয়ে জান্নাতে ঢোকানো হবে। তাহলে জান্নাতের দরজা কয়টা? জোরে কোন? এই 8 দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে বাবুর রায়্যান। এই দরজা দিয়ে ঢুকবে কারা? বেরোজগারেরা, পাপিষ্ঠরা। ঢুকবে কারা? যারা পৃথিবীতে রোজা রাখছেন। তাহলে রোজা রাখলে লাভ না ক্ষতি? জোরে কোন? কোন সাবালক পুরুষ সাবালিকা নারী যদি ইচ্ছাকৃতভাবে শরীয়তের ওযর ছাড়া কেউ রোজা ছাড়েন, একটা রোজা ছাড়লে তার 60টা রোজা তার কাফারা লাগবে। কথা কোন ঠিক নেই? শরীয়তের ওযর ছাড়া যদি কেউ সাবালক পুরুষ নারীরা রোজা ভাঙেন, এক রোজার কাফারা কয় রোজা? জোরে কোন? একটা না 60টা, 59তম মাথায় গিয়া যদি ভাঙ গেলায়, আবার নতুন করে 60টা। 59 রোজা রাখার পরে ভাঙ গেলেছে, একটা বাকি থাকে, আবার নতুন করে। তাহলে কি বুঝানি আমলটার গুরুত্ব কতটুকু আল্লাহর কাছে? মানতাম না, এর চেয়ে রোজা রেখে গেলাম। কথা কোন ঠিক নেই? কিন্তু শরীয়তের উত্তর দিতে হয়। মা বোনদের যে ঋতুস্রাব হয়, তখন রোজা ভাঙ্গার অনুমতি, তখন তো রোজা ভেঙে নিব, পরবর্তীতে কাজা করবে, একটা বদলা একটা। আর পুরুষ যদি মুসাফির হয়, মুসাফির মানে 72 কিলোমিটার, আর মাইলে হলো 48 মাইল। এখান থেকে যদি 48 মাইল কিংবা 72 কিলোমিটার ভ্রমণ করে
ওই ভ্রমণ অবস্থায় সে রোজা ভাঙ্গার অনুমতি আছে, ভাঙলে এটা কাজা করবে, কাফারা লাগবে না। কাজা করবে, কাফারা লাগবে না। অর্থাৎ কাজা মানে কি, যতটা ভাঙবে ততটাই করবে, এর এক্সট্রা করার দরকার নাই। আর কাফারা একে 60 একে। তাহলে আপনি রোজা ভাঙবেন কেমনে? শরীয়তে রোজা সারা ভাঙার সুযোগ আছে? বাপ মা আপনার ঠুয়াইয়া কুড়াইয়া খাওয়াইলো, বাবা স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, গাল সাবা ভাঙে ভিতরে ঢুকবো। এটা কি আপনারা দরদ দেখাইছে না আপনার জীবন ধ্বংস করছে? কথা বলেন কেন? ওই একটা প্রবাদ বাক্য আছে না, মার ঘুরে না মাসির ঘুরে, ঘর ঘুরে না দুমা উঠে। এটা মনে মৌলিবাজার নাই, এই প্রবাদ বাক্য নাই। মার ঘুরে না মাসির ঘুরে, ঘর ঘুরে না দুমা উঠে। মার থেকে যদি মাসির দরদ বেশি হয়, কুচমে কুচায়। কথা কন ঠিক কিনা? যে আল্লাহ মহান, আপনাকে আমাকে বানাইছেন, তুমি কি জানেন না রোজা রাখলে আপনার স্বাস্থ্য নষ্ট হবে কি হবে না? আল্লাহ কি মানুষের উপরে বোঝা চাপাই দিছে? আল্লাহ কি মানুষের উপরে যে জিনিস সহ্য করতে পারবে না এমন জিনিস চাপিয়ে দিয়েছেন? না, স্পষ্ট করে বলতে বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের কল্যাণ চায়, আল্লাহ তোমাদের উপরে কঠিন জিনিস চাপিয়ে দেয় না। রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হবে, অসুস্থ হবে, এমন জিনিসটা আল্লাহ আমাদের উপরে চাপিয়া দেন নাই। আল্লাহ আমাদের উপরে রোজা দিয়েছে। রোজার দ্বারা গ্যাস্ট্রিক আলসার, পেটের যত পীড়া আছে সব দূর হয়। রোজার দ্বারা কলবের মধ্যে যে অহংকার, অহমিকা, হিংসা, বিদ্বেষ, আমিত্বভাব এগুলো দূরীভূত হয়। তার কোন মানে মুক্তি হয়? কথা কম ঠিক না? রোজা রাখলে অন্তরে গরিবের প্রতি মায়া মমতার সৃষ্টি হয়। রোজা রাখলে মহান আল্লাহর প্রতি মনটা মায়া হয়। দীর্ঘদিন গুনাহ করতে করতে এই যে পাপের জগতে হাবুডুবু খায়, এক মাসের সাধনায় তার হৃদয়টা নতুন করে চাঙ্গা হয়, নতুন করে সংস্কার হয়। কথা বলতে রোজা মুমিনের অ্যান্টিভাইরাস, রোজা মুমিনের অ্যান্টিভাইরাস, গুনাহ থেকে দূরে রাখে। অন্তত একটা মাস হইলো কেউ নিজে একটু সেভ করে রাখে। কথা ঠিক? তাহলে রোজা না রাখলে গুনাহ হবে কিনা? এবার আসুন, আল্লাহর জাহান্নাম কাদের জন্য অপেক্ষমান মনে আছে দিন? ব্ল্যাক লিস্টে যারা আছে, আল্লাহর জাহান্নাম কাদের জন্য অপেক্ষা আছে? যারা পাপিষ্ঠ, সীমা রেখা অতিক্রমকারী, এদের জন্য। বললাম না সূরা নাবার মধ্যে আল্লাহ কি বলছেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা, নিশ্চয়ই জাহান্নাম, কানাত মিরসাদা, অপেক্ষায় রয়েছে কাদের জন্য? লিত-তাগীন, যারা সীমারেখা অতিক্রমকারী, অর্থাৎ আযান শুনে মসজিদে যায় না, রমজানের নাগাল পেলে রোজা রাখে না, হজের সামর্থ্য হলে হজ করে না, যাকাতের সামর্থ্য হলে যাকাত দেয় না, আল্লাহর হুকুম আহকাম মানে না, নবীজির নিষেধাজ্ঞা মানে না, এরাই হলো তাগীন। ওই তাগীন ব্যক্তি যখন মারা যাবে, সে কোন বংশের? সৈয়দ বংশের, খান বংশের, পাঠান বংশের, ভুইয়া বংশের, চৌধুরী বংশের, যে কোনো মীর বংশের কিংবা বেগ বংশের হোক না কেন, এগুলো দেখার টাইম নাই। জাহান্নাম তাকে গ্রাস করে নিয়ে যাবে জাহান্নাম। কথা কন ঠিক? সীমারেখা অতিক্রমকারী হইলে আপনি পাঠান বংশ, খান বংশ, বেগ বংশ, মীর বংশ, ভুইয়া বংশ, চৌধুরী বংশ, আরো কত জাতের বংশের নাম আছে না? বংশের বেলু থাকবে না। আপনি নাফরমানি করছেন, তাগিলু, জাহান্নাম আপনার গিলে লেগো। তাহলে নিজেকে নিজে সূত্রে এবার দরকার আছে। কথা বলেন না রে ভাই? আল্লাহ খুব শোক করে মানুষ বানাইছে। কোন মানুষ জাহান্নামে যাক, আল্লাহ এটা চায় না। কিন্তু নিজের কর্মদোষে যদি বান্দা জাহান্নামে যায়, তখন কথা বলতে গেল সব প্রশ্ন আউট করে দিয়েছে। কি কি করলে গুনাহ হবে, কোন কাজের কতটুকু সাজা, জিনা করলে কি সাজা, মদ খেলে কি সাজা, সুদ খেলে কি সাজা, বিভিন্ন পাপের সাজার কথা কোরআন শরীফ আল্লাহ বলছেন না? কথা বলেন না কেন? এখন আপনি নিজের দোষে যদি নিজে অপরাধ জগতে নিমজ্জিত হইয়া জাহান্নামে যান, দোষ তো আপনার নিজের। কথা কন? আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থাপনা জায়গা জায়গায় করে দিয়েছেন। বাগানের অভাব নাই, যেখানে যাবেন সেখানে জান্নাত, ইনকাম করা বাগান আছে। বাথরুমে ঢুকবেন, ঢুকার সময় বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবসি ওয়াল খাবাইথ। জান্নাতের বাগান থেকে অনেকগুলো নেক আপনার অ্যাকাউন্টে ঢুকাই দিলেন, দোয়া পড়ে। বাথরুম থেকে বাইরে হইবেন, নাপাক জায়গা না, নাপাক জায়গা থেকে বাইরে দোয়া করলেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযাবা আনিল আদা ওয়া আফানি, দোয়া বললেন। বাথরুম থেকে বাইরে আপনি নেক এক গাঁটি নেক আপনার ভান্ডে জমা করলেন। বাজারে ঢুকলেন, বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আহাবুল বিলাদি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি আসওয়াকুহা, পৃথিবীর সেরা জায়গা মসজিদ, পৃথিবীর নিকৃষ্ট জায়গা বাজার। এই বাজারে ঢোকার সময় যদি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা অন্যান্য দোয়া, এগুলো করে বাজারে ঢুকলেন, প্রয়োজন শেষ, বাজার থেকে বের হয়ে গেলেন, আপনার ব্যাগের ভিতরে আপনার ভান্ডে কোটি কোটি নেক ঢুকাই দিলেন। তাহলে নেক নাই কোন জায়গায়? নেক সব জায়গায় আছে, কিন্তু আপনি নেক যদি গ্রহণ না করেন, এটা তো আপনার বোকামি। কথা বলবেন কেন? বোকামি। আমরা আশা আছি কি আমাদের ভিতরে দারুণ আশা, কোন তো বাচ্চা করে মাত্র নতুন সাবালক হইছি, পরে তো বাগিরে বাড়ি যাবো না, এমন ঢোকার সবচেয়ে বেশি কাজ করে। কথা বলতে সবে মাত্র সাবালক হইলাম, এখনো চুলদারি পাকছে না, বিয়েটা করে নিয়ে পরে পাকছে একবার 3 সিলা দিয়ে বা কুমড়া করে একটা ভাবিষ্ট জগৎ থেকে মুক্তি দেবো। এরপরে সবে মাত্র বিয়ে করলাম, মাত্র বাচ্চা কাচ্চা হয়েছে না, আরো তো কিছু সদা হালাত আছে, গেলে তো আসবো না। বাচ্চা হইলে একবার তবু করে নেবো, বাচ্চা হয়েছে, বিয়া দিছে, নানা হয়েছে, দাদা হয়েছে, ওর বড় তাকে ছাড়ে না। হঠাৎ করে হাইরে মানুষ, রঙিন মানুষ দম পড়াইলে ঠুস গেছে গা, তখন কি করবেন? আপনার কাছে কি মরণ আসার সময় হইলা হবে? বান্দা যখন তোমার মরণের সংখ্যা বেঁচে যাবে, 1 সেকেন্ড তোমাকে টাইম দেওয়া হবে না, 1 সেকেন্ড থাকলেও তোমার প্রাণ কব্জ করা হবে না। যে সময় নির্ধারিত সেই সময় তোমার জান কব্জ করা হবে। আশার জগতে বলে দিছ, এখন না তখন, এখন না তখন। আসলে আমরা কেমন আশার জগতে আছি? একটা ঘটনা বললে এটা সহজ বুঝতে সহজ হবে। এক বাদশা
রাজপ্রাসাদের দিকে এক দরবেশ যায়, বাদশাহ ঘোষণা দিছে যে আমার এই বাদশাহীর অর্ধেকটা দান করব যদি কেউ আমার 10টা বাগান আছে, 10টা বাগান থেকে সবচাইতে যেই উন্নত ফলটা আছে এই ফলটা যদি আমাকে দেয়, আমি তার জন্য অর্ধেক রাজত্ব লিখে দিব। এটা কি একটা লোভ না? কথা বলেন। এই যে গরিব দরবেশ আছে, একটা ব্যাপার হইলো 10 বাগান থেকে একটা বাগানের ফল আমি চয়েস করতাম না, যদি তার মনে লাগা যায় বাস তাইলে তো বাস অর্ধেক রাজত্বের মালিক হয়ে যাবো। আমাদের অবস্থাটা এমন ঘটনার মতো। বাদশার সামনে গিয়ে বললেন আমি পারবো। হ্যাঁ কমুল্লা, তোমার চাইতে আরো হাজার হাজার মানুষ ফেল হয়েছে, তুমি পারবা? হ্যাঁ জীর্ণ শীর্ণ ব্যক্তি, আমি পারবো, ওরা পারছেন আমি পারবো। ঠিক আছে টুকরি নিয়ে যাও। টুকরি বুঝেন আপনারা? মৌলিবাদের ভাষা কি বলা হয়? টুকরি বা পাতি। পাতি একটা লিয়ে গেছেন, গিয়া প্রথম বাগানে ঢুকছেন, খায় যে সুন্দর ফুল ফল দেখা যায় সেই সুন্দর তো 1 নম্বর বাগানে যদি এত সুন্দর ফুল ফল হয় তাহলে 2 নম্বর বাগানে চাইতে অবশ্যই ভালোটা থাকবে, এটা নিতাম না। 2 নম্বরে যাই, 2 নম্বরে গিয়ে দেখে 1 নম্বর বাগানের চাইতে হাজার গুণ সুন্দর ফল এই বাগানে। চিন্তা করলো 2 নম্বর বাগানে যদি এতটুকু সুন্দর ফল হয়, 3 নম্বর বাগানে তো অবশ্যই মেলাটা বলা যাবে। কথা ঠিক নেই? 2 নম্বর গেল বাড়ি, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। 9 নম্বর গিয়ে দেখে সব 8, বাকি 8 বাগানের ফল যত সুন্দর এর চাইতে বেশি সুন্দর 9 নম্বর। কত নম্বর? এ ভাবছে 9 নম্বর বাগানের ফল তো সেরকম, 8 বাগানের ফল জোড়া দিলেও 9 নম্বর বাগানের ফলের সাথে মিলবে না। তাহলে নিমো সেরা রইনি। 9 নম্বর বাগান পাড়ি দিয়া 10 নম্বরে গিয়া দেখে গাছে কোনো ফলই নাই, গাছও কি নাই। এখন কি নিব? হায় হায় হায়, এখন কি আর অর্ধেক রাজত্বের মালিক হওয়া সম্ভব? কথা বলেন না কেন? এটারে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ বলতেন, কেবল জানো সনি দুস্তে তাকাবুন, কেবল জানো সনি দুস্তে তাকাবুন। বেটা এক হাত ফাসাত মারে, ভাষা বুঝেননি? আপনার এলাকায় খুব কম বল, আর আমরা বলি নিতম্ব। এক খাই মাথায় মারে আর এক হাত ফাঁসায় মারে। হায় হায় হায়, কামটা করলেন কি? যদি আমি 9 নম্বর থেকে ফল ঢালিয়ে দিতাম তাইলে তো আজকে অর্ধেক রাজত্বের মালিক হই। মানুষ হলে এই জাতের, খালি আশা আশা, সামনে গেলে আরো বেশি, সামনে গেলে আরো বলা করতে করতে জীবন শেষ। কথা কোন কেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম অপেক্ষা রয়েছে কাদের জন্য? বিত্তহীন পাপিষ্ঠদের জন্য। এই পাপিষ্ঠদের জন্য জাহান্নাম যে অপেক্ষায়, এই পাপিষ্ঠদেরকে জাহান্নামে কতদিন থাকতে হবে? আল্লাহ বলেন লাবিতিনা ফিহা আকাবা, বান্দারে ওই জাহান্নামে তোমাকে থাকতে হবে হুকবার পর হুকবা। এখানে আহকাব জমা ব্যবহার করেছেন। হুকমাতুন অর্থ হলো এক হুকবা, এটার জমা হলো বহুবচন হলো আহকাব। এক হুকবার হিসাব হলো 2,88,00,000 বছর। কতদিন? এক হুকবার মেয়াদ কতদিন? 2,88,00,000 বছর। মুখটা যত সহজে কইয়া লিছি, এটা কি অত সহজে অতিবাহিত হয়ে যাবে? হে মুসলমান, কারো যদি রাত্রিবেলা কাতির ব্যথা হয় কিংবা পেটের ব্যথা, মাথা ব্যথা হয়, রাত্রে 12টার দিকটা যদি অবস্থার সৃষ্টি হয়, গ্রামের ফার্মেসি গুলো বন্ধ, ফার্মেসি থেকে ওষুধ কেনা সম্ভব না, কিন্তু রাত্র বাজে 12টা, 12:30, রাত্র বাকি রয়েছে আর মাত্র কয় ঘন্টা? কথা বলে না, কয় ঘন্টা বাকি রইল? এই 6 ঘন্টা। 6 ঘন্টা কি 6 ঘন্টার মতোই মনে হয় নাকি বছরের পর বছর মনে হয়? আপনার মনে খেয়াল করছেন না কথাটা? কারো যদি পেটের ব্যথা, মাথা ব্যথা, পেটের ব্যথা হয়, 12টা বাজে ফার্মেসি বন্ধ, মেডিসিন আনা সম্ভব না, কিন্তু রাত্র মাত্র বাকি আছে 6 ঘন্টা। এই 6 ঘন্টা কি 6 ঘন্টার মতো মনে হয় না 6 বছরের সমান? এটার কারণ কি জানেন? মুসিবতের সময় পুরায় না। কথা ঠিক কিনা? আল্লাহ বললেন যদি ওই জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করা হয়, আল্লাহ বলেছেন লাবিদিনা ফিহা আকাবা, বান্দারে ওই জাহান্নামে তোমাকে থাকতে হবে হুকমার পর হুকমা। এক হুকমা শেষ হলে আরেক হুকমার সিরিয়াল, আরেক হুকমা শেষ হলে আরেক হুকমার সিরিয়াল। এক হুকমার সীমানা হলো 2,88,00,000 বছর। এমনি বিপদ কাটাবেন, সাথে দংশন করবে, বিচ্ছু দংশন করবে, আগুনে জ্বালা পোড়া করবে। 1000 বছর দিয়ে আগুনকে তাপ দিয়ে আল্লাহ বর্ণনা করা হয়েছে। 1000 বছর তাপ দিয়ে আগুনকে হালকা বর্ণনা করা হয়েছে। আর 1000 বছর তাপ দিয়ে জাহান্নামের আগুন চালু করা হয়েছে। এই 3000 বছরের প্রজ্বলিত আগুনের মধ্যে যদি আপনাকে আমাকে নিক্ষেপ করে কেমনে থাকবো? হুকমার পর হুকমা। এক হুকমা যদি 2,88,00,000 বছর হয়, এটার মেয়াদ শেষ হলে আর হুকমা নতুন করে চলমান হবে। সম্ভব? ওই জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব? আগুনের সাপ, আগুনের বিচ্ছু, আগুনের বিভিন্ন কীট পতঙ্গ আপনার এমন ভাবে সবল করবে, সারা শরীর কালো হয়ে যাবে, গোস্ত খসে খসে পড়বে, নারী ভুঁড়ি বের হয়ে যাবে, প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে বেডিং হবে, নারী ভুঁড়ি বলে প্রস্রাবের রাস্তা পায়খানা রাস্তা বের হয়ে যাবে, আপনার চোখ কালো হয়ে যাবে, আপনার চোখ আবার ভালো হয়ে যাবে, আবার এইভাবে ধ্বংসন চলবে, আবার হবে, আবার ধ্বংসন হবে। এইভাবে যদি আপনার রিমান্ডের মাইট দেওয়া হয়, পারবেন সহ্য করতে? সাধারণ বা পৃথিবীর রিমান্ডে ইলেকট্রনিক শর্ট দেয়, কারেন্টের শর্ট দেয়, কিছুক্ষণ শর্ট দিলে তো সহ্য হয় না। কথা বল না, এটা বাদ দেন। কোয়েল ধরাইতে গিয়েছে, কোয়েলের আগুন যদি একটু শরীরে লাগে সহ্য হয়? কথা বলেন। যারা সিগারেট বিড়ি খায়, ওরা বিড়ি ধরাইতে গিয়ে যদি একটু আগুন গায়ে লেগে যায় সহ্য হয়? কড়াইয়ের মধ্যে মাছ ভাজি করতেছেন বা গুস্ত ভাজি করবেন, তেল দিচ্ছেন, বাগার দেন, ছিটকে যদি একটা ছিটা পড়ে সহ্য হয়? মোমবাতি ধরাইছেন, কারেন্ট গেছে, মোমবাতির ফোঁটা 1-2টা পড়লে সহ্য হয়? এটা যদি সহ্য না হয়, 1000 বছরের প্রজ্বলিত আগুনে কোটি বছর থাকতে হবে, কেমনে পারবেন? সম্ভব? ওখানের হিসাব মিলল, পৃথিবীর হিসাবের লোকে কবরের হিসাবের মিল নাই।
কবর জগতের একটা দিন পৃথিবীর হিসাবে হবে 1000 বছরের সমান লম্বা। কত দিনের সমান? পৃথিবীর 1000 বছর যত লম্বা, সেই 1000 বছরের সমান যদি কবরের একটা দিন লম্বা হয়, কেমনে আমি আপনি থাকবো 2,88,00,000 বছর? 1000 বছরের সমান যদি লম্বা হয় ওখানে দিন, হায় হায় রে, কেমনে কি করা? মাথা ধরবো? মাথা কিছু কেস করে? পৃথিবীর 1000 বছর সমান লম্বা হবে কবরের একদিন। এটা আমার বক্তব্য না, আল্লাহ কোরআনে বলছেন। বলবো? আল্লাহ বলতেছেন, وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। আল্লাহ বলেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা, আলমে দুনিয়া থেকে যখন আলমে বারজাখ তথা কবর জগতে যাবা, হিসাব কি হবে জানো নি? আলফি সানা, সানাতুন অর্থ বছর, আলফুন অর্থ হাজার, আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, মানে তোমার হিসাবে 1000 বছর যত লম্বা, ওই কবর জগতের একটা দিন হবে তত লম্বা। এই লম্বা সময় কেমনে আল্লাহ রিমান্ডের মাই সহ্য করবা? সম্ভব? জোরে কোন না কেন? রিমান্ডের মাই দেওয়া হবে, শুধু মায়ের পর্যন্তই শেষ না। পরবর্তী আয়াতের মধ্যে